চলতি 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে মনোনীত করেছে নরওয়ের নোবেল পুরস্কার প্রদান কমিটি। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘ সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টাইন রিফিউজি এজেন্সি আনরোয়া এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসকেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। প্রসঙ্গত, প্রতি বছর শান্তি সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র ও অর্থনীতি এই 5টি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার। শান্তি ব্যতীত বাকি 4টি খাতে পুরস্কারের জন্য মনোনয়ন এবং প্রদানের ব্যাপারটি দেখভাল করে সুইডিশ রয়্যাল একাডেমি। আর শান্তিতে নোবেলের প্রার্থী মনোনয়ন ও পুরস্কার প্রদানের দায়িত্বে রয়েছেন নরওয়েজিয়ান নোবেল কমিটি। আগামী 11ই অক্টোবর থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হবে। সূত্রের বরাতে জানা গেছে, শান্তিতে চলতি বছরের নোবেলের জন্য রাশিয়ার সাবেক বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্ভাব্য মনোনীতদের তালিকায় ছিলেন, কিন্তু পরে উভয়কেই বাদ দেওয়া হয়েছে। টেক্সট রিপোর্ট, বার্তা 24, ঢাকা।